নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দের চ্যানেল গ্রিন গার্ডেন 3.0। বন্ধুরা, ডিসেম্বর মাসে বেশিরভাগ গাছে কিন্তু পাতা ঝরা আর পোকার আক্রমণ আর ফাঙ্গাস খুব পরিমাণে দেখা যায়। আজ দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার বাগানের সব গাছগুলোকে রোগ পোকার হাত থেকে পুরোপুরি বাঁচাতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। মিলিবাগ, দেখুন শীতে সবচেয়ে বেশি যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ। কামিনী গাছ আর এছাড়া কামিনী বা অন্যান্য ফুল গাছে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে স্কেল ইনসেক্ট বা স্কেল পোকা। আর আঙুর গাছ, আপনাদের যদি আঙুর গাছ থেকে থাকে তাহলে দেখতে পারবেন এই সময় কিন্তু পাতার নিচে প্রচুর পরিমাণে ফাঙ্গাস সৃষ্টি হয়। আর অর্কিড গাছ যদি থেকে থাকে তাহলে দেখতে পারবেন এই সময় কিন্তু রুট রটটা একটি কমন বিষয়। তাহলে চলুন এই রোগগুলো থেকে আমরা গাছগুলোকে কীভাবে বাঁচাবো। প্রথমত আপনারা গাছগুলোতে কিন্তু নিম তেল স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 5 থেকে 6 ml কিন্তু নিম তেল মিশিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লিকুইড সাবান বা শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করলে কিন্তু 7 দিনে বা 10 দিন অন্তর কিন্তু গাছে স্প্রে করলে গাছ কিন্তু সমস্ত রোগ থেকে বা পোকা থেকে মুক্তি হবে, বিশেষ করে মিলিবাগ কিন্তু উধাও হবে। আঙুর গাছে যদি ফাঙ্গাস লাগে তাহলে আপনারা 1 চামচ বা হাফ চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা কিন্তু 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এটা খুব সুন্দর কিন্তু ফাঙ্গাস নষ্ট করতে সাহায্য করে। তাছাড়া আপনার বিভিন্ন রাসায়নিক ফাঙ্গাস বা কীটনাশক ছত্রাকনাশক কিন্তু বাজারে পাবেন। আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, এছাড়া রেডিমেড গোল্ড ব্যবহার করতে পারেন। এই ধরনের কিছু কিছু রাসায়নিক ছত্রাকনাশক রয়েছে সেগুলো কিন্তু গাছে স্প্রে করতে পারেন। তবে আমি প্রিফার করব আপনারা গাছে জৈবভাবে 1 লিটার জলে হাফ চামচ বেকিং সোডা স্প্রে করুন, তাহলে কিন্তু গাছ সুন্দর ছত্রাক থেকে মুক্তি হবে। এটা অবশ্যই 10 দিনে 14 দিনে একবার প্রয়োগ করতে হবে। অর্কিডে রুট রট দেখা দিলে আপনারা ঘরোয়াভাবে গুঁড়ো হলুদ বা জল মিশিয়ে গুঁড়ো হলুদের সঙ্গে জল মিশিয়ে কিন্তু শিকড়ের উপর লেই হিসাবে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু রুট রট থেকে গাছগুলো মুক্তি পাবে। তাহলে এবার সংক্ষেপে বলা যাক গাছগুলোতে কীভাবে রোগ পোকা থেকে আপনি আটকাবেন। প্রতি 15 দিনে সবগুলো গাছে নিম তেল স্প্রে করুন। রোদে রাখুন 3 থেকে 4 ঘন্টা, যেন প্রতিদিন সকালবেলা সুন্দর বিশুদ্ধ রোদ এবং হালকা বাতাস গাছগুলোতে পায়। এছাড়া ছত্রাকনাশক ব্যবহার করুন মাসে 2 বার, অর্থাৎ 2 সপ্তাহ অন্তর। এছাড়া আপনারা জৈব ছত্রাকনাশক হিসাবে 1 লিটার জলে হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা মিশিয়ে কিন্তু গাছে স্প্রে করতে পারেন, তাতে কিন্তু গাছ বিভিন্ন রকম ছত্রাক থেকে মুক্তি পাবে। এছাড়া অজৈব হিসাবে আপনারা বিভিন্ন রকম রাসায়নিক ছত্রাকনাশক কীটনাশকের দোকানে পেয়ে যাবেন, সেগুলো স্প্রে করতে পারেন। জৈব কীটনাশক পাওয়া যায়, সেগুলো স্প্রে করতে পারেন। অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করুন। বেশি জল একেবারেই দেওয়া যাবে না, গাছগুলোতে জল বুঝে দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে আসলে তাহলে জল দিতে হবে। বাতাস চলাচল যেন সুন্দর থাকে। মরা পাতা অবশ্যই ফেলে দিন, শুকনো ডালগুলো কিন্তু গাছ থেকে আলাদা করে ফেলুন। এই নিয়মগুলো মানলে আপনার পুরো বাগান কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে একদম সুস্থ থাকবে। সমস্ত রোগ পোকা থেকে আপনাদের গাছগুলো মুক্তি হবে। শেষ পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট বক্সে লিখুন, আমার ভালো লাগবে আপনাদের সেই কমেন্টগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের সাহায্য করতে। গ্রিন গার্ডেন 3.0 সবসময় আপনার পাশে, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।